তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানে। দেখুন 9 ওয়াটের একটি এসি ডিসি বাল্ব। এটা দেখুন কারেন্টে জ্বলছে না, কোনো মতেই জ্বলছে না, ডিসিতে জ্বলছে। দেখুন আমি এটা গায়ের ওপরে রেখে জ্বালাচ্ছিলাম। হ্যাঁ দেখুন হাত দিয়ে জ্বলছে, কী সুন্দর। কিন্তু এটা এসিতে কোনো মতেই জ্বলছে না, কারেন্টে জ্বলছে না। কারেন্টে না জ্বললে এটা আবার চার্জিংয়ের সমস্যা, চার্জও হবে না। আমি এখানে 9.2 ভোল্টের এসএমডি এলইডি চিপ ল্যাম্প নিয়ে এসেছি। এটা অনলাইন থেকে কিনেছিলাম। এখানে মোটামুটি 12টা মতন ল্যাম্প লাগবে আমি যতদূর দেখেছিলাম। এটা 9.2 ভোল্টের ল্যাম্প, 300 থেকে 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হয়। তার 300 মিলি অ্যাম্পিয়ারের এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো দেখুন এবার এখানে দেখুন, হ্যাঁ এখানে দেখুন টোটাল এই ল্যাম্পগুলো বাইরের দিকে আছে, এসির ল্যাম্পগুলো, আর ভিতরেরগুলো আছে ডিসির ল্যাম্পগুলো আছে। দেখুন এখানে টোটাল 12টি ল্যাম্প আছে। টোটাল আমি এগুলো গুনলাম, টোটাল 12টা ল্যাম্প আছে, সবগুলো কমপ্লিট করতে হবে। টোটাল ল্যাম্পগুলোকেই আমি চেঞ্জ করব। এর মধ্যে হয়তো 2টি ল্যাম্প কেটেছে, 1-2, হ্যাঁ, কিন্তু এরপরে সবগুলো ভালো আছে। এবার দেখুন আমি টোটালে কী করে এমসিপিসিবি থেকে চিপ এলইডিগুলো কীভাবে রিপ্লেসমেন্ট করি। প্রথমে আমি এমসিপিসিটা খুলে নেব। ল্যাম্পগুলো আমি আগে থেকে বের করে নিয়েছিলাম সামনে। এখানে 3টে নাট দেওয়া আছে, নাট দিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি। ওটা আমার নিজস্ব হাতে তৈরি করা, এটা আমার হিটসিং কম্পোনেন্ট। সমস্ত এলইডি ল্যাম্প চিপ আমি এখানে রিপ্লেসমেন্ট করি ওর উপরে রেখেই। হ্যাঁ দেখুন এসএমডি চিপ ল্যাম্প রিপ্লেসমেন্ট কীভাবে করছি দেখুন, এই হিটিং ইস্যুর উপরে রেখে সমস্ত। হ্যাঁ দেখুন ওটা আমার নিজের হাতে তৈরি করা, কিন্তু দেখুন সমস্ত ল্যাম্পটা ফুলভাবে হিট হচ্ছে, হিট হওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ ল্যাম্প আমরা একটা করে তোলা শুরু করে দিলাম। 12টা ল্যাম্প বসাবো। কীভাবে ল্যাম্পটা বসাচ্ছি দেখুন। কারণ দেখুন এখানে অনেকগুলো ডিসি ল্যাম্প আছে, এগুলো একটা পাতির দাম অনেক টাকা। আমি এটা খুব কম পয়সার মধ্যে অনেককে করে দিচ্ছি। হ্যাঁ খুব বেশি হলে আমি 40 টাকা নিতে পারি, 30 টাকা নিতে পারি। হ্যাঁ এতেই কিন্তু কাজটাকে, আর এটা কিন্তু আবার 1 বছর চলে যাবে। 1 বছরের বেশি ছাড়া কম না। সার্কিট যদি খুব ভালো থাকে অবশ্যই 1 বছর যাবে। আমরা দেখুন আমি এরকম ধরনের অনেক রকমের কাজগুলো করি, ক্রিটিক্যাল কাজগুলো করি, চাইনিজ যেগুলো ক্রিটিক্যাল কাজ সেগুলো 12টা ল্যাম্প আমার বসানো হয়ে গিয়েছে। হ্যাঁ সমস্ত রকমের কাজ আমি কিন্তু করি। ল্যাম্পগুলোকে ভালোভাবে সেট করে দেবো। এবার ল্যাম্পটাকে যতটা হিট করেছিলাম আমি সেই অনুযায়ী আমার কোল্ড কম্পোনেন্ট আছে, তাতে আমি ঠান্ডা করি। এরকমই একই একটা জিনিস, এটা হিট হয়, ওটা ঠান্ডা হয়। তো আমি এবার দেখাবো আপনাদের একটা জিনিস, আমার নিজের হাতে তৈরি করা এলইডি ল্যাম্প টেস্টার। এলইডি চিপ ল্যাম্প টেস্ট করতে পারি আমি এতে, যে কোনো রকমের এলইডি ল্যাম্প টেস্ট করতে পারি, যে কোনো ভোল্টেজের এলইডি ল্যাম্প। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এটা কিন্তু কোনো শক লাগে না, কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু টোটাল প্রপারলি ডিসির উপরে যে কোনো ভোল্টেজের এলইডি ল্যাম্প কিন্তু এখানে আমি চেক করতে পারি। ওই যে ডিওবির বাল্বেরগুলো দেখুন খোলা ছিল, সেগুলোকে দেখুন আমি নিচে রেখেছিলাম, এগুলো চেক করছে দেখুন, খুলে রেখেছিলাম। দেখুন সবগুলো জ্বলছে কিন্তু। দেখুন এখানে আরেকটা পাতি এনেছি, এমসিপিসিবি এনেছি, দেখুন সবগুলোই জ্বলবে। আপনি যে কোনো এলইডি ল্যাম্প টেস্ট করতে পারেন। ওটাও আমি নিজে হাতে বানিয়েছি, যে কোনো এলইডি ল্যাম্প টেস্ট করার জন্য। তো এইভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওয়াচিং করবেন। হ্যাঁ আপনারা সবাই দেখবেন, আমি আরও অনেক ভিডিও দেই। হ্যাঁ এবার আমি পাতিটা নিয়ে চলে আসলাম। পাতিটা ঠান্ডা হয়ে গিয়েছে, পাতিটা এবার সেখানে সেট করে দেবো। সার্কিটের এমনি কোনো প্রবলেমই নেই, সার্কিট যেমনই ছিল তেমনই থাকবে। ব্যাস পাতিটা আমি নিয়ে চলে এলাম। এবার আমি এখানে একবার আমি সমস্ত ল্যাম্পগুলোকে, যে ল্যাম্পগুলো খাটিয়েছিলাম ওই ল্যাম্পগুলো চিপগুলোকে আবার টেস্ট করে নেবো একবার। দেখুন 2টো করে ল্যাম্প একসঙ্গে প্যারালাল করা আছে, তারপরে টোটাল ল্যাম্পগুলোকে সিরিজ করা আছে। সমস্ত ল্যাম্পগুলোই ওকে আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি জাস্ট, ওখানে 3টে তার আছে, একটা 3 ভোল্ট, একটা নেগেটিভ, একটা পজিটিভ। এটা লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে, কারণ কোনো তার কোনো জায়গায় ভুলবশত লেগে গেলে ল্যাম্পগুলো কেটে যাবে। যেগুলো কানেকশান যেখানে, সেগুলো সেখানেই দিতে হবে। তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন লাস্ট তারটাকে এবার ঝালাই করব, আর এরপরে আমি লাইটটাকে জ্বালাবো। দেখুন ডিসিটা জ্বলছে। এবার দেখুন এসিটা এক চান্সেই জ্বলবে।
দেখুন কোনো প্রবলেম নেই। এবার আমি ডাইরেক্টে দেবো। এটা হচ্ছে সিরিজে জ্বালাচ্ছিলাম। ডিফিউজারটা খাটিয়ে দেবো 2-4টা পয়সা করে। ব্যাস, এবার আমি ওটাকে জ্বালাবো এবং ডাইরেক্ট লাইনে জ্বালানোর চেষ্টা করছি। দেখুন ডাইরেক্ট লাইনে কি সুন্দর আলোটা দিচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে ভিডিওগুলো দেখবেন।